কোটা আন্দোলনের সহিংসতায় একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পঞ্চগড়ে আবু সাঈদের পরিবার। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জীর্ণশীর্ণ মাটির ঘরে থাকে সাঈদের পরিবার। ব্যাংকে ঋণের বোঝা রেখে গেছেন সাঈদ। সুদে আসলে এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ গুণ। সেই ঋণ কিভাবে শোধ হবে আর সংসার চলবে কিভাবে, সেই দুশ্চিন্তায় অস্থির শোকাহত পরিবারটি। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। কোটা আন্দোলনে প্রাণ গেল নিরপরাধ ও নিরীহ মুদি দোকানদার আবু সাঈদের। ১৯ জুলাই সংঘর্ষের সময় ঢাকার মোহাম্মদপুরের বরসিলা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সাঈদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের প্রধানহাট এলাকায়। সাঈদের মৃত্যুতে পরিবারে এখন শুধুই আহাজারি। দরিদ্র পরিবারটির সম্পদ বলতে ভিটেমাটির ১৫ শতক জমি। কৃষি ব্যাংক থেকে ৪৫,০০০ টাকা ঋণ নিয়ে মুদি দোকান শুরু করেছিলেন সাঈদ। এখন সুদে আসলে ঋণের পরিমাণ প্রায় ১,২০,০০০। ১৯ জুলাই শুক্রবার নামাজের পর দোকানের পণ্য আনতে গিয়েছিলেন সাঈদ। স্ত্রী মাজেদা বেগমের সাথে স্বামীর শেষ কথা হয় বৃহস্পতিবার। পরদিন বাড়িতে তার টাকা পাঠানোর কথা ছিল। নিহত আবু সাঈদের ছেলে মামুন ইসলামের আকুতি, তার বাবা তো কোনো অপরাধ করেননি। সংসারের অন্ন কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় দিশেহারা পরিবারটি। দোকানের পুলি আনবার গেছিল, পুলি আনবার যাইতে হেলিকপ্টার দিয়া গুলি খায় মারা গেল। এরকম লোক নাই আমাদেরকে 10টা দিয়ে চালাবে। আপনার কাছে আমি বিচার চাই, কি আমাদের বাচ্চার লেখাপড়ার খরচ চাই। আমার আব্বা যে গুলি খেয়ে মারা গেল শুক্রবার দিন দুপুরে পরে, যে নামাজের পরে গুলি খেয়ে মারা গেলো, এটি সরকার কাছে আবেদন যে আমার এটা বিচার চাই আমরা। আবু সাঈদ খুব সহজ সরল ছেলে ছিল। সে কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা কোনো দলের সঙ্গে সে সম্পৃক্ত না। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আবু সাঈদ সংসারের সব খরচ চালাতেন। সে অত্যন্ত দরিদ্র ও খুব ভালো মানুষ ছিলেন বলেও জানান তিনি। উনি লোক অত্যন্ত ভালো ছিল, তার ছেলে মেয়ে আছে, এই তার রোজগারের পয়সা দিয়ে তার সন্তান ছেলে লেখাপড়া শিখছে, তার ভরণ পোশাক খাওয়া দাওয়া সাহেদ আলীরই সম্পন্ন করে। আবু সাঈদের হত্যার বিচার দাবি করেছেন তার পরিবার সহ এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।